ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, আশা করছি সকলের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমরা কয়েকটা জিনিস শিখব, সেটা হচ্ছে শর্ট কভারিং কি, শর্ট বিল্ড আপ কি, লং বিল্ড আপ কি, লং আনওয়াইন্ডিং কি, আর এই জিনিসগুলো ইউজ করে কিভাবে আমরা অপশন ট্রেডিংয়ে খুব ভালো প্রফিট করব এবং কোথায় এই লং বিল্ড আপ, শর্ট কভারিং, শর্ট বিল্ড আপ এইগুলো কোথায় দেখতে পাবো সেটাও জানবো। তো চলুন শুরু করি। সবার প্রথমে বলি, আপনারা দেখছেন নিফটির চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমে। আর মার্কেটের কথা বলতে গেলে মার্কেট এখন 23,800-র কাছাকাছি দাঁড়িয়ে আছে। আর আজকে যদি এই ক্যান্ডেলটা এই হাইটার উপরে ক্লোজ করত তাহলে আমি অবশ্যই বুলিশ হতাম, বাট সেম সেই বিগ ক্যান্ডেলের মাঝে ছোট ছোট ক্যান্ডেল বানিয়ে মার্কেট টাইম স্পেন্ড করছে। তো যতদিন না এই ক্যান্ডেলগুলোর উপরে বা নিচে ডে ক্যান্ডেল ক্লোজ না করবে ততদিন কিন্তু মার্কেটে সেইভাবে মুভমেন্ট পাওয়া যাবে না। যাই হোক, এবার মূল কথায় আসি। তো কি হচ্ছে এই লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ বা শর্ট কভারিং? তার জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে যে লং কাকে বলে আর শর্ট কাকে বলে। এই দুটো জিনিস সবার আগে জানতে হবে। লং বলতে বলা হয় যখন আমার ভিউ থাকবে বাই সাইডে এবং আমি বাই সাইডের পজিশন নেব, সেটাকে বাই করা বা লং ক্রিয়েট করা বলা হয়। তাহলে আমার ভিউ বাই সাইড হলে সেটাকে লং বলছি, আর এর অপোজিট যদি সেল সাইডে ভিউ থাকে বা সেলের পজিশন ক্রিয়েট করা হয় তাহলে সেটাকে আমরা শর্ট বলছি। ঠিক আছে, এটা দুর্দান্ত হ্যান্ডরাইটিং হয়ে গেল। যাই হোক, তো তাহলে আমরা জানলাম লং কি আর শর্ট কি। লং হচ্ছে বাই সাইডে পজিশন ক্রিয়েট করা আর শর্ট হচ্ছে সেল সাইডে পজিশন ক্রিয়েট করা। এবার আসি লং বিল্ড আপ কাকে বলে। সেম অ্যাজ লং, যখন আমাদের ভিউ বাই সাইডে থাকছে বা পজিশন ক্রিয়েট করছি বাই সাইডে, সেই পজিশন ক্রিয়েট করাটাকে বলা হয় লং বিল্ড আপ। সেম ভাবে শর্টের ক্ষেত্রেও তাই, যদি শর্ট সাইডে পজিশন ক্রিয়েট করা হয় তাহলে সেটাকে শর্ট বিল্ড আপ বলবো। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এবার যখন এই শর্ট সাইডে পজিশন ক্রিয়েট করা পজিশনটাকে যখন আমরা এক্সিট করছি, মানে শর্ট পজিশন ক্রিয়েট করা আছে সেটার থেকে পজিশন আমরা যখন এক্সিট করছি, সে প্রফিট বুকিং হোক বা স্টপ লস নেওয়া হোক, সেটাকে বলছি শর্ট কভারিং। ঠিক আছে, যখন আমরা শর্ট সাইডে পজিশন ক্রিয়েট করছি সেটাকে বলছি শর্ট বিল্ড আপ, এবং এই শর্ট সাইডে পজিশন থাকা অবস্থা থেকে যখন পজিশন এক্সিট করছি তখন আমরা সেটাকে বলছি শর্ট কভারিং। ঠিক আছে, মানে শর্ট সাইডের পজিশন বিল্ড করা আছে সেখান থেকে আমরা এক্সিট করছি, সে প্রফিট হোক লস হোক যাই হোক। তো এক্সিট করাটাকে, শর্ট পজিশন থেকে এক্সিট করাটাকেই আমরা বলছি শর্ট কভারিং। সেম ভাবে লং পজিশন থেকে যদি এক্সিট করি সেটাকে কিন্তু লং কভারিং বলবো না, সেটাকে বলবো লং আনওয়াইন্ডিং। ঠিক আছে, তো লং সাইডের পজিশন যখন ক্রিয়েট করা আছে এবং সেখান থেকে যখন আমরা এক্সিট করব সেটাকে বলবো লং আনওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে আরেকবার চারটে জিনিসকে ক্লিয়ার করে দিই, তারপরে আমি কিভাবে এটাকে ইউজ করে আমরা বড় প্রফিট বুক করার চেষ্টা করব সেটা শিখব। তাহলে লং সাইডে বা বাই সাইডে পজিশন ক্রিয়েট করাটাকে বলছি লং বিল্ড আপ, শর্ট সাইডে পজিশন ক্রিয়েট করাটাকে বলছি শর্ট বিল্ড আপ, আর এই শর্ট সাইডের পজিশন থেকে এক্সিট করাটাকে আমরা বলছি শর্ট কভারিং, আর লং পজিশন থেকে এক্সিট করাটাকে বলছি লং আনওয়াইন্ডিং। ঠিক আছে, তো চারটি জিনিসই ক্লিয়ার। এবার আমরা শিখব যে কিভাবে এই লং বিল্ড আপ বা শর্ট বিল্ড আপ বা শর্ট কভারিং বা লং আনওয়াইন্ডিং এইগুলোকে ফলো করে কিভাবে আমরা ট্রেড করব। ঠিক আছে, তার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে ইন্ডেক্সে বা যেখানে অপশন ট্রেডিং করব সেখানে কোথায় আগে পজিশন ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট হচ্ছে এবং সেখানে বিল্ড আপ হচ্ছে নাকি পজিশন এক্সিট করছে, সেইগুলো দেখেই পজিশন ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আমরা চলে যাব অপশন চেনে। তো এখন আমরা রয়েছি ধান প্ল্যাটফর্মে, তো ওখানেই আমরা সমস্ত কিছু দেখতে পাবো। চলে যাই একবার পুরোটা ক্লিয়ার করে অপশন চেনে। এই যে অপশন চেনে যাওয়ার জন্য জাস্ট এখানে রাইট ক্লিক করে অপশন চেনে চলে গেলাম, বা আপনারা যদি অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন বা ট্রেডিং ভিউয়ে দেখে থাকেন তো সেখানে যে যেমন ভাবে দেখতে পছন্দ করেন সেইভাবে দেখে নেবেন, বা এনএসসির ওয়েবসাইটে গিয়ে অপশন চেন দেখে নেবেন।
ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার ভাবে 23,800-তে প্রচুর ওয়াই, এখানে 61 লাখ, এখানে 38 লাখ। তো 23,800-তে স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে। এবার আমরা চলে যাব কিভাবে চেক করব যে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ বা শর্ট কভারিং কোথা থেকে চেক করব, সেখানে চলে যাব। তার জন্য এই ইন্ডেক্সের চার্টে কিন্তু দেখা সম্ভব নয়, তার জন্য আমাদেরকে ফিউচারের চার্ট দেখতে হবে। তো কারেন্ট ফিউচার হচ্ছে নিফটি ফিউচার, জানুয়ারির ফিউচার খুললাম, এটা কিন্তু ইন্ডেক্সের চার্টে দেখাবে না, আমাদেরকে ফিউচারের চার্টে রাইট ক্লিক করলে এখানে দেখুন লাইভ বিল্ড আপ। তো এই লাইভ বিল্ড আপে ক্লিক করলে আপনারা লাইভেই কিন্তু কখন কি পজিশনের বিল্ড আপ হচ্ছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে। তো এইখানে যখনই দেখিয়ে দেবে যে লং বিল্ড আপ, এখানেও দেখুন 3:15 থেকে 3:30 পর্যন্ত লং বিল্ড আপ হয়েছে, আবার 3টে থেকে 3:15-তেও লং বিল্ড আপ হয়েছে, আবার 2:45 থেকে 3টেতে লং আনওয়াইন্ডিং হয়েছে, মানে এখানে লং থেকে পজিশন এক্সিট করে আবার এখানে আবার নতুন করে লং বিল্ড আপ করেছে। ঠিক আছে, এটা নিউট্রাল। আবার এখানে দেখুন শর্ট বিল্ড আপ হয়েছে, লং বিল্ড আপ, লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ। আজকে কিন্তু শর্ট কভারিং এখানে একটাও দেখা যায়নি। তো স্বাভাবিকভাবে যখন লং বিল্ড আপ হবে মার্কেট আপ যেতে থাকবে, লং আনবাইন্ডিং হলে ডাউন যেতে থাকবে, শর্ট বিল্ড আপ হলে নিচে যেতে থাকবে। আবার যদি শর্ট কভারিং হয়, মানে শর্ট পজিশন যখন এক্সিট করছে তখন আবার আপ যেতে থাকবে, কারণ শর্ট থেকে তো আমি এক্সিট করছি, শর্ট থেকে এক্সিট করতে গেলে আমাকে তো বাই করতে হবে, বাই না করলে তো পজিশন এক্সিট করা যাবে না। ঠিক আছে, তো সেই কারণে মার্কেট কিন্তু আপ যাবে। তো এই বিল্ড আপ দেখেও কিন্তু আপনারা ট্রেড করতে পারেন, তবে এমন নয় যে এখানে দেখাচ্ছে মানেই কন্টিনিউ লং বিল্ড আপ হচ্ছে মানেই যে কন্টিনিউ আপ যেতে থাকবে, সেরকম নয়। এর সঙ্গে আরো অনেক কিছুই দেখতে হবে, অপশন চেন দেখতে হবে, কোথায় কি বিল্ড আপ হয়েছে, কিরকম কি বিল্ড আপ তৈরি হয়েছে, এবার সেখান থেকে পজিশন এক্সিট করছে নাকি আরো বিল্ড আপ হচ্ছে, সেটা দেখে করা যেতে পারে। ঠিক আছে, আর আপনারা যদি কেউ ধানের এই প্ল্যাটফর্মটা ইউজ করতে চান, নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে ধানের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। দুর্দান্ত প্ল্যাটফর্ম, আমি অলওয়েজ প্রেফার করি। এবং শুধু যে এই লাইভ বিল্ড আপ দেখায় সেটা নয়, অপশন চেন বলুন, লাইভ বিল্ড আপ বলুন, এবং আরো অনেক কিছু আছে। তো আপনারা অবশ্যই এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। এবং যেহেতু আমি ইউজ করি, তো আপনাদের যদি কোনো এই রিলেটেড কোশ্চেন থাকে বা যে কোনো ধান কিভাবে ইউজ করবেন বা কোথায় কি প্রবলেম হচ্ছে সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্টে আপনারা লিখবেন, আমি কুইক আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, এবার একবার ইন্ডেক্সের চার্টে চলে যাব। ইন্ডেক্সের চার্ট দেখে আমরা বোঝার চেষ্টা করব কোথা থেকে কি বিল্ড আপ হতে পারে বা কিভাবে আমরা ট্রেড করতে পারি। যেমন অপশন চেনে দেখলাম 23,800-তে লং বিল্ড আপ হয়ে আছে। তো মার্কেট যদি এর নিচে ক্লোজ করে, মেবি 15 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজ করলো এই 23,800-র নিচে, তাহলে কি হবে? যারা এখানে পজিশন ক্রিয়েট করে আছে, লং বিল্ড আপ করে আছে, তারা তো এক্সিট করবে পজিশন, কারণ তাদের লস হতে থাকবে। তো যখনই লস হতে থাকবে এবং একে একে সবাই পজিশন এক্সিট করবে যারা লং বিল্ড আপ করে বসে আছে, তাহলে কি হবে? লং আনওয়াইন্ডিং হবে, মানে মার্কেট ফল করতে শুরু করবে। তো এখানে যারা পজিশন লং বিল্ড আপ করে আছে তারা তো এক্সিট করছেই, তারা তো এক্সিট করছে মানে কি? সেল করছে। তার সঙ্গে নতুন করে আবার শর্ট বিল্ড আপও শুরু হবে, কারণ যেহেতু ফল শুরু হচ্ছে, একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক হচ্ছে, তো সেখানে ফল শুরু হবে, তো নতুন করে শর্ট বিল্ড আপ হবে, প্লাস হচ্ছে যারা লং বিল্ড আপ করেছিল তারা পজিশন এক্সিট করছে, মানে লং আনওয়াইন্ডিং হবে। তো দুটো মিলে একটা হিউজ ফল হতে পারে। তো এইরকম সিচুয়েশন হলে একটা হিউজ প্রফিট করার একটা টেন্ডেন্সি থাকবে। আবার যদি ধরে নিই 24,000 লেভেলে প্রচুর শর্ট বিল্ড আপ করে আছে, ঠিক আছে, মানে কি প্রচুর লোকে শর্ট সাইডে পজিশন রেখে আছে যে 24,000-এর উপরে হয়তো যাবে না, এর নিচে আরো ফল করতে থাকবে। ঠিক আছে, বাই চান্স দেখা গেল যে 24,000-এর উপরে 15 মিনিটের বা 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করলো বা 5 মিনিটেরই ক্লোজ করলো। তো যখন খুব ফাস্ট গিয়ে এরকম ভাবে 24,000-এর উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, তো সবাই ভয় পাবে যে ওদের লস হবে বলে। তো কি করবে? এই শর্ট বিল্ড আপ থেকে কিন্তু তারা পজিশন এক্সিট করতে শুরু করবে। তখন কি হবে? শর্ট কভারিং হবে। ঠিক আছে,
আর শর্ট কাভারিং হলে শর্ট পজিশন থেকে এক্সিট করছে, মানে তাদেরকে বাই করতে হবে, প্লাস হচ্ছে নতুন করে কিছু লোক পজিশন ক্রিয়েট করবে, যেহেতু 24,000-এর উপরে যাচ্ছে, একটা ভালো সাইকোলজিক্যাল রেসিস্টেন্স ব্রেক করে উপরে যাচ্ছে, তো নতুন করে বাই শুরু করবে। তো এখানে লং বিল্ড আপও শুরু হবে, প্লাস হচ্ছে এই শর্ট পজিশন থেকে এক্সিট করে শর্ট কাভারিং শুরু হবে। তো দুটো মিলে একটা হিউজ মুভ আসার চান্স থাকবে। আর এইভাবেই আমরা এই সমস্ত ওআই দেখে কোথায় কি পজিশন বিল্ড আপ হয়ে আছে এবং সেটা কখন সেই পজিশন থেকে এক্সিট করতে পারে বা কখন কোথা থেকে পজিশন নতুন ক্রিয়েট হতে পারে, সেই বিল্ড আপগুলো দেখে কিন্তু আমরা খুবই ইজিভাবে অপশন ট্রেডিং করতে পারি। যারা বড় মুভমেন্ট ক্যাপচার করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ হতে পারে। যেমন ধরুন এখান থেকে যখন ক্যান্ডেল ক্লোজ করে উপরে আপ মুভ শুরু করবে, বা ধরুন এখান থেকে টার্গেট থাকবে এরকম জায়গায়, তো এখান থেকে গেলে এই টার্গেট থাকবে বা এখানে বা এখানে বা এখানে। তো এইরকম অপশন চেন দেখে ফার্স্টে আপনাকে বিল্ড আপ দেখতে হবে, কোথায় কি এরকম অলরেডি বিল্ড আপ তৈরি হয়েছে ওয়াই দেখে বা ওয়াই চেঞ্জ দেখে। তারপরে আপনি ওই যেমন দেখালাম ধানের রাইট ক্লিক করে লাইভ বিল্ড আপের সেকশনে। আর অবশ্যই ইন্ডেক্সের চার্টে কিন্তু লাইভ বিল্ড আপ দেখা যাবে না, আপনাকে কিন্তু ইন্ডেক্সের যে ফিউচার, ঠিক আছে, সেই চার্টটা কিন্তু ওপেন করতে হবে এবং সেখানে রাইট ক্লিক করলে তবেই কিন্তু বিল্ড আপটা দেখতে পাবেন। সে নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, সমস্ত ক্ষেত্রে দেখতে পাবেন, ঠিক আছে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেল যদি এখনো জয়েন না করে থাকেন প্লিজ আপনারা জয়েন করে নেবেন। ওখানে কিন্তু লাইভ মার্কেটে আমি লেভেল প্রোভাইড করে থাকি, ইন্ডেক্স এবং অপশন ট্রেডিং দুটোই। আর জয়েন করার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে সার্চ করতে পারেন ট্রেডিং বার্তা, না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের বিল্ড আপ রিলেটেড কন্টেন্ট। আশা করছি আপনাদের সকলকে ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। আর কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে এর পরে নেক্সট টপিক কি দেখতে চান। মেবি হতে পারে অপশন চেন দেখে কিভাবে আমরা ট্রেড করতে পারি, মেবি হতে পারে ইন্ট্রাডে স্টক সিলেকশন প্রসেস, বা কিভাবে আমরা ইন্ট্রাডে স্টক সিলেক্ট করতে পারি, বা সুইং ট্রেডিং রিলেটেড। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এর থেকে বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।